بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله मन्ना गुंजम दर जमीन आसमा लेके गुंजम दर क़ुलूबे मोमिना मोमिना ज़िक्र खुदा बिसियारे गो ताबिया भी दर्द आलम माबिरो ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমা শুক্রবার দিন সালাতুল জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন যে মালিক, তার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে আলোচনা করতেছিলাম টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি নিয়ে। তো গত শুক্রবার আলোচনা আমরা যেখানে রেখেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওনার জীবনে যতটা পেরেশানি আর দুশ্চিন্তা ভোগ করেছেন, আর পৃথিবীর কোন মানুষ এতটা পেরেশানি ভোগ করে। কারণ বলেছিলাম জন্মের আগে ওনার বাবা ইন্তিকাল হয়ে গেছে, 6 বছর বয়সে মারও ইন্তিকাল হয়ে গেল, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব তারও ইন্তিকাল হয়ে গেছে। এরপরে নবীজির চাচা, আপন চাচা আবু তালেব দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দেখাশোনার জন্য, তিনিও ইন্তেকাল করলেন। এরপরে যেই বছর আবু তালেব নবীর চাচা ইন্তেকাল করেছেন, ঠিক ওই বছর বেশ কয়েকদিন পরেই খাদিজাতুল কুবরা ওনার জীবন সঙ্গিনী তিনিও ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরের মধ্যে মানসিক শক্তি যোগাতেন এবং তিনি আর্থিক সহযোগিতাও করতেন ইসলামের লাইনে, দিনের লাইনে। কথা বলে ঠিক কিনা? এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির প্রায় 6 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। কতজন? 6 জনের মধ্যে 2 জন হলো ছেলে আর 4 জন হলো মেয়ে। 2 জন ছেলে আর 4 জন হলো মেয়ে। ছেলে 2 জনের একজনের নাম হলো কাসেম, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ। এই 2 জন নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছেন। মেয়ে 4 জন খাদিজা থেকে জন্মগ্রহণ করেছেন। একজনের নাম হলো রুকাইয়া, একজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম হলো জয়নব। 3 নাম্বার জনের নাম হলো উম্মে কুলসুম, 4 নাম্বার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 6 জন সন্তান নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছেন। দাসী অথবা বিবি যাই বলেন না কেন, তো ওই নবীর দাসী মারিয়া কিপ্তিয়া থেকে আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হলো ইব্রাহিম। কি নাম? এই হলো নবীজির মোট 7 জন সন্তান। কতজন সন্তান? এই 7 জনের মধ্যে 7 জনের মধ্যে 6 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। 6 জন ইন্তেকাল করেছেন। শুধু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। নবীর ইন্তেকালের 6 মাস পরে নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। এই যে এই কথাটা বলতেছি কেন, আমাদের জীবনে যে পেরেশানি আসে, দুশ্চিন্তা আসে, আমরা তো একটু পেরেশানির মধ্যে পড়লেই বিবি অসুস্থ অথবা নিজে অসুস্থ, একেবারে ভেঙ্গে পড়ে সমাজের মানুষ, আছে না নাই? এই ঘটনাগুলো এজন্য আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা জানেন এই কথাগুলো। এগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনার আমার জীবনে যত কষ্ট আসবে তাহলে তেমনটা কষ্ট লাগবে। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন নবীর 6 জন সন্তান নবীর জীবদ্দশায় ইন্তেকাল করলেন। রহমাতুল লিল আলামিন একজন একজন করে কাঁধে করে সবাইকে নিয়ে কবরে দাফন করলেন।
একজন বাবার জন্যে সন্তানের লাশ কাঁধের মধ্যে যতটা বহন করা, যতটা কষ্টকর, পৃথিবীতে এমন কষ্টকর জিনিস বাবার জন্য আর কিছু হতে পারে না, ঠিক কি না? সন্তানের লাশ যদি বাবার কাঁধে উঠে, বাবার জন্য এটা বড় কষ্টকর। তাকাইয়া দেখেন আপনার আমার নবী 6 জন সন্তান কাঁধে বহন করে কবরে দাফন করলেন। কতটা তিনি পেরেশানিগ্রস্ত, কতটা টেনশন আর কতটা দুশ্চিন্তাগ্রস্ত মায়ার নবী। এই ছিল নবীজির পারিবারিক দুশ্চিন্তা, টেনশন। রাহমাতুল লিল আলামিন সামাজিক ভাবেও কোনটা অংশে তিনি টেনশন কম করেন নাই। মক্কা নগরে যখন দেখলেন মানুষ আর ইসলাম মানে না, ইসলামের কথা কেউ গ্রহণ করে না, বুক ভরা আশা নিয়া তিনি তায়েফের ময়দানে গেলেন। ও আমার আত্মীয় স্বজনেরা, আল্লাহকে এক হিসাবে রব তোমরা মানো। ওই তায়েফবাসীদের কেউ তো ইসলামের দাওয়াত কবুল করলই না, বরং নবীর পিছনে দুষ্ট দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। এই তায়েফের যুবকেরা, এই তায়েফের দুষ্ট ছেলেরা, ওই যে দেখতেছো একটা মানুষ যায়, এই মানুষটা বড় পাগল, যাও তাকে তোমরা পাথর নিক্ষেপ করে আঘাত করো। দুষ্ট ছেলেরা বুঝে নাই, রাহমাতুল লিল আলামিনকে পাথরের আঘাত করে জমিনে বেহুশ করে ফেললেন। নবীর হুঁশ ফিরে আসছে, এরপরে আবার ওই দুষ্ট ছেলেরা মায়ার নবীর শরীরে আঘাত করে, অথচ যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ। ওই মায়ার নবীর নুরানি চেহারার মধ্যে কাফেরের দুষ্ট ছেলেরা না বুঝে নবীর উপর পাথরের আঘাত করে দ্বিতীয়বার আবার নবীকে বেহুশ করে দেয়। মায়ার নবী আবার জমিন থেকে হুঁশ ফিরে আসার পর যখন দাঁড়ালেন, ওই দুষ্ট ছেলেরা আবার নবীকে পাথরের আঘাত করে। 3 বার এইভাবে নবীকে পাথরের আঘাত করে জমিনের মধ্যে শোয়াইয়া ফেলে। তৃতীয়বার নবীর হুঁশ ফিরে আসার পর আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া দেয়, ও জিবরাইল যাও, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার বন্ধুরে এরা 3 বার মারতে মারতে বেহুশ করে ফেলেছে, যাও আমি আর সইতে পারি না, আমার বন্ধুরে গিয়া বলো কি দরকার, কি সহযোগিতার প্রয়োজন। জিবরাইল আমিন নবীর কাছে এসে কয়, ও পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছেন, বলেন কি করতে হবে, সাথে সাথে আপনার হুকুম মানা হবে। আল্লাহর নবী কয়, ভাই ও জিবরাইল, তুমি আল্লাহর কাছে গিয়া বলো আমার আল্লাহ যেন রাগ না করে, ওরা আমারে মারছে, ওরা তো আমাকে চিনে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও দয়ার মালিক, আমি নবী এদের উপর রাগ করি নাই, তুমি আল্লাহ রাগ হয়ে যেও না। ফাইন্নাহুম, আল্লাহুম্মা ইগফির লিকাওমি, তুমি আমার এই কওমের লোকদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, আপনাকে আমাকে যদি কেউ একটা গালি দেয়, একটা কড়া কথা বলে, পাল্টা আরো 2টা 3টা দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? না, এটা নবীর আদর্শ না। নবীর আদর্শ হলো তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, তুমি তার সাথে ভালো আচরণ দেখাও, ঠিক কিনা? ভাইয়ারা আমার, রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা তো আমারে চিনে না, এরা তো আমাকে জানে না। এরা যদি আমারে চিনতো, আমি মায়ার নবীকে কখনো এরা আঘাত করতো না। এরা যদিও আজকে আমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এদের সন্তানেরা আমি নবীর দাওয়াত কবুল করবে। সুবহানাল্লাহ। ও
ওগো নবীর উম্মতেরা ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা তারপরেও কত মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে নবী ছাড়া কেউ ফুলসিরাতে সুপারিশ করতে পারবে? এই মায়ার নবী এতটাই কষ্ট করলেন দেখেন উম্মতের জন্য কখনো বদদুয়া করেন নাই। 6 জন সন্তানের লাশ কাঁধে বহন করে কবরে নিছেন। তায়েফবাসীদের থেকে 3 বার মার খেয়ে বেহুশ হয়ে গেছেন। এই মায়ার নবীকে আল্লাহ এতটাই টেনশন পেরেশানি জমিনের মধ্যে দিয়েছিলেন। এরপরে আসেন আর একজন নবী, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম কেউ আল্লাহ টেনশন কম দেন নাই। 86 বছর বয়স হয়ে গেছে। কত বছর? বিবাহ করেছে, 86 বছর বয়স হয়ে গেছে। বিবি স্বামীর দিকে তাকাইয়া থাকে, তার স্বামী বিবির দিকে তাকাইয়া থাকে, কোনো সন্তান হয় না। হঠাৎ আল্লাহর কাছে দোয়া করতে করতে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। 86 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম নবীর একজন সন্তান দান করলেন, নাম হলো ইসমাঈল। কি নাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ ইব্রাহিম নবীর ঘরে জন্মগ্রহণ করালেন। দুধ পান করতেছে ছোট বাচ্চা। কিছুদিন পরে আল্লাহর হুকুম হয়ে গেছে, ইব্রাহিম সন্তানের ভালোবাসা তোমার অন্তরে বেশি, স্ত্রীর মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি, আমি জানতে চাই। ও ইব্রাহিম, তোমার এই সন্তান ইসমাঈল এবং বিবি হাজারা দুইজনকে তুমি মক্কার কাছে জমজম কূপের উপর একটা টিলা আছে, উঁচু জায়গা, ওখানে তুমি রেখে আসো, যেখানে কোনো লোকজন নাই, জনমানবহীন শূন্য এলাকায় তুমি রেখে আসো, এটা আমি আল্লাহর হুকুম। ইব্রাহিম নবী সন্তান ইসমাঈল বিবি হাজারা দুইজনকে নিয়া মক্কার কাছাকাছি জমজমের পাশে, জমজম কূপের পাশে উঁচু একটা টিলার মধ্যে রেখে আসলেন। কয়েকটা খেজুর আর অল্প একটু পানি দিয়া চলে আসতেছেন। বিবি হাজারা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি বিবি হাজারা আপনার সন্তান ছোট বাচ্চা, দুধের বাচ্চা ইসমাঈলকে এইভাবে রেখে কোথায় যান? কোনো খাবার নাই, অল্প কয়েকটা খেজুর আর একটু পানি দিয়ে আপনি কিভাবে চলে যান? আপনার কি মায়া লাগে না? ইব্রাহিম নবী কোনো কথা বলেন না, তিনি রওনা করলেন। বিবি আবার ডাক দিয়া কয়, ও স্বামী আমার, কেন কথা কর না? কেন আমাদেরকে এইভাবে রেখে যান? ইব্রাহিম নবী কোনো কথা বলেন না। অনেক অনেক দূরে যাওয়ার পর ইব্রাহিম নবীকে আবার হাজারা জিজ্ঞেস করে, এটা কি আপনার হুকুমে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? শুধু এতটুকু কথা জানতে চাই। ইব্রাহিম নবী মুখ বন্ধ, কোনো কথা বলেন না, আঙ্গুল দিয়া উপরের দিকে ইশারা করে বুঝালেন, ও হাজেরা, এত আদরের সন্তান, এটাকে আমি রেখে যাব আমার হুকুম, এটা কেমন করে তুমি চিন্তা করলা? না না, এটা আমি ইব্রাহিমের কোনো সিদ্ধান্ত না, এটা আমি আল্লাহর হুকুমেই তোমাদেরকে এখানে রেখে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ইব্রাহিম নবী দেখলেন আর বিবিরাও দেখা যায় না, ইসমাঈলকেও দেখা যায় না, তখন তিনি আল্লাহর কাছে দুটো হাত বাড়ায় দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি من ذريتي
بواد غير ذي زرع عند بيتك المحرم الله أكبر বলেন ربنا ليقيموا الصلاة আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব, আমি আমার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে তোমার নির্দেশে কাবা ঘরের পাশে রেখে গেলাম, যেখানে কোনো মানুষজন নাই, যেখানে কোনো লোকজন নাই। আল্লাহ বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েন, তারা যেন শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। বিবি হাজারা এবং সন্তান ইসমাইল সেখানে থাকলেন, তাদেরকে সাহায্য করেছেন একজন, বলেন তিনি কে? তাহলে ইব্রাহিম নবী দেখেন বিবিরে রেখে, সন্তান ইসমাইলকে রেখে চলে গেলেন আল্লাহর হুকুমে। এটা তার জন্য কি খুশির সংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ, অনেকটা বড় টেনশন। সন্তানকে আলাদা, বিবিকে আলাদা রেখে একা বাবা এক জায়গায় থাকতে হচ্ছে। এই ইব্রাহিম নবী কতটা টেনশন দেখেন, সন্তানের পেরেশানি, বিবিকে আলাদা রাখার পেরেশানি ছিল। নবী যত আল্লাহ পাঠিয়েছেন জমিনে, একজন থেকে একজনের পেরেশানি কার থেকে কারো কোনো অংশে কম না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন হযরত, অনেক বিবির কারণে পেরেশানি ভোগ করতে হয় না, টেনশন ভোগ করতে হয়, বারবার বিবি জ্বালা যন্ত্রণা করে। অনেক কথা আছে যেগুলো স্বামীর গোপন কথা, এগুলো মানুষের কাছে বলতে নাই, কিন্তু অনেক মহিলারা তারা কথা বলতে বলতে স্বামীর গোপন কথাটা এটা অনেকের কাছে বলে দেয়। এটা ইসলাম সমর্থন করে। আবার অনেক বিবির গোপন বিষয় আছে, এটা স্বামীরা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে অনেক সময় বলে ফেলে, এটাও ইসলাম সমর্থন করে? দুটোটা ইসলাম সমর্থন করে না। বিবির গোপন বিষয় এটা আপনার স্বামী হিসাবে গোপন রাখতে হবে, আর স্ত্রী তার স্বামীর গোপন কথা, গোপন বিষয়গুলো এটা তার গোপনই রাখতে হবে। মানুষের কাছে প্রকাশ করলে এটা আদর্শবান বিবি হবে। দুইজন বিবি ছিল, হযরত নূহ আলাইহিস সালামের বিবি একজন, আরেকজন হযরত লূত আলাইহিস সালামের বিবি। এরা দুইজন ছিল অবাধ্য, স্বামীর গোপন কথা সমাজের উম্মতের কাছে, কাফেরদের কাছে বলে দিত। আল্লাহ এই লূত এবং হযরত নূহ আলাইহিস সালাম, এই দুইজন নবীর দুইজন স্ত্রীর কথা আল্লাহ তাআলা উদাহরণ স্বরূপ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ কয় দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, আমি লূত এবং হযরত নূহ আলাইহিস সালামের দুইজন বিবি, দুইজন নবীর বিবির কথা তোমাদের কাছে বলতেছি। নূহ আলাইহিস সালামের বিবি কি ছিল?
নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু কি হয়েছে? এদিক দিয়া বিবি তো ইসলাম কবুল করেই নাই, বরং কেউ যদি ইসলাম কবুল করত, নূহ আলাইহিস সালামের বিবি এই গোপন সংবাদ, এই গোপন কথাটা তার কাফেরদের কাছে গিয়ে বলে দিত, এই ওই যে একজন সে মুসলমান হয়ে গেছে, এই গোপন গোপন স্বামীর কথা নূহ আলাইহিস সালামের বিবি কাফেরদের কাছে বলে দিত। তার ছিল এটা খারাপ অভ্যাস, বদ অভ্যাস। এবং নূহ আলাইহিস সালামের বিবিও একই কাম করত। কেউ যদি দ্বীনের ভালো ইসলামের কথা গ্রহণ করত, সমাজের বদমাশ কাফেরদের কাছে গিয়া এটা বলে দিত। এবং নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা খারাপ অভ্যাস ছিল সমকামিতা। এই সমকামিতা এটা তার অন্যতম একটা বৈশিষ্ট্য। কোন মেহমান যদি লূত আলাইহিস সালামের ঘরে আসতো, লূত আলাইহিস সালামের বিবি গিয়া বলে দিত, ঘরে মেহমান হিসেবে আসছে, যাও তোমরা তার সাথে সমকামিতা করো, খারাপ কাজে লিপ্ত হও। এরকম গোপন কথা প্রকাশ করে দিত। আল্লাহ কয় এই লূত এবং নূহ আলাইহিস সালামের দুইজন বিবির কারণে এই দুইজন নবী অনেক পেরেশানের মধ্যে ছিলেন, অনেক দুশ্চিন্তা, তারা টেনশনের মধ্যে ছিল। আল্লাহ কয় এই দুইজন বিবির পরিণতিও খারাপ হয়েছে। লূত আলাইহিস সালামের বিবি হঠাৎ সে শুনতে পেল ঝড় বৃষ্টি হচ্ছে, বাহিরে গেছে, বাহিরে গিয়া দেখে না ঝড় বৃষ্টি না, এটা কঙ্কর পাথর বৃষ্টি হচ্ছে। ওই পাথরের বৃষ্টির আঘাতে তার বিবি মারা গেছে। আর লূত আলাইহিস সালামের বিবি, ওই যে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, বাবা পাহাড়ে আমার সাথে উঠো, প্লাবন হবে, বন্যা হবে। সন্তানও উঠে নাই, তার বিবিও উঠে নাই। সন্তান এবং বিবি উভয়জন ওই পানিতে প্লাবিত হয়ে মারা গেছে। এই দুইজন নবীর দুইজন বিবির ঘটনা উল্লেখ করে আল্লাহ বুঝালেন যে স্বামীর গোপন কথা স্ত্রী কারো কাছে বলতে পারবে না, স্ত্রীটা স্বামী বলতে পারবে না। যদি বললে ওই সমাজের মধ্যে, ওই পরিবারের মধ্যে কখনো শান্তি আসবে না, ওই পরিবার ধ্বংসের দিকে আগায় যাবে। কথা বলা ঠিক কিনা? এগুলা কারণে আজকে আমাদের সমাজে পরিবারের মধ্যে শান্তি আছে নাই। কেন? স্বামীকে বিবি সুন্দর করে তাকে মূল্যায়ন করে না, আর স্বামীও বিবির হক ঠিক মতো আদায় করে না। তাহলে এই দুইজন নবীর জীবনে বিবির টেনশন ছিল। আমাদেরকেও অনেক বিবিরা কি করে টেনশন দিয়ে থাকে, এগুলো আসবেই, কিয়ামত পর্যন্ত এরকম টেনশন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন 10 ভাই, আপনারা ঘটনা জানেন, আমি ঘটনা বলবো না। 10 ভাই বাবার কাছ থেকে আলাদা করে নিয়ে গেলেন, নিয়ে কি একটা মায়ের দিয়া কূপের মধ্যে ফেলে দিছে। এরপরে রাতের বেলায় বাবার কাছে গেছে, ওয়াজাউ আবাহুম আইশাআ ইয়াবকুন। রাতের বেলায় বাবার কাছে গিয়া কয় 10 ভাই, বাবা ইউসুফরে তো আনতে পারি নাই। কি হয়েছে ইউসুফে? ইয়াকুব আলাইহিস সালাম বসা ছিলেন। এই কথা শুনে লাফ দিয়া দাঁড়ায় গেছে। কি বলো যে ইউসুফকে ছাড়া আমি একদিন ঘুমাইতে পারি না, তাকে কি করে কি হয়েছে আনতে পারো নাই কেন? 10 ভাই বলতেছে বাঘে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? ঘটনা আপনারা জানেন, আলোচনা করেছি অনেক পূর্ণ সময়। তো বলেছে বাঘে খেয়েছে, তার হাড্ডি কুড্ডি আছে না, একটু আমার কাছে দাও, এগুলো দেখলেও তো আমি বাবা হিসেবে কিছুটা সান্ত্বনা পাবো। বলে বাঘে এমন ভাবে খাইছে, হাড্ডি উড্ডিও কিছু নাই, সব খেয়ে ফেলেছে। বলে তার জামাটা দাও। বলে জামাটা নেন। জামার মধ্যে মিথ্যা রক্ত, ছাগল জবাই করে মিথ্যা রক্ত লাগায়া এরপরে বাবার কাছে দিছে। বাবা জামাটা খুলে দেখে ইউসুফের জামার কোন দিক থেকে ছিঁড়া ফেরা কিচ্ছু নাই, বোতাম গুলো লাগানো আছে। বাবার তো আর বুঝতে বাকি আছে? বাবার তো আর বোঝার বাকি নাই কে কি করেছে। বলে আমার ইউসুফের কেমন শিক্ষিত বাঘে খেয়েছে যে আমার ইউসুফের জামাগুলোও ছিঁড়ে নাই, তার বোতাম গুলো খুলে নাই। না, এটা তোমাদের ষড়যন্ত্র, তোমরা তাকে কোনো একটা কিছু করেছ। যাই হোক, লম্বা ঘটনা, আমি সেটা বলবো না। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম
কূপ থেকে ওঠার পরে তিনি মিশরের বাদশাহ হলেন। এরপরে তার 10 ভাইকে সর্বশেষ আহ্বান করলেন, তার বাবাও গেলেন। এই যে লম্বা একটা টাইম ইউসুফ নবী বাবা থেকে বঞ্চিত, আপন ভাইদের থেকে বঞ্চিত, এটা তার জীবনে কম কষ্ট না বেশি কষ্ট? অনেক অনেক বেশি কষ্ট। এইভাবে যদি বলতে চাই, প্রত্যেকটা নবীর জীবনে আপনি তাকায় দেখেন, কারো থেকে কারো মুসিবত আর টেনশন কোনো অংশে কম নয়। আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, আজকে আপনি 1 মাস পর্যন্ত জ্বরে ভুগতেছেন, আপনি মনে করতেছেন আল্লাহ এই সমাজে আমাকেই দেখলো আর কাউকে দেখে নাই, আমার দিকেই শুধু আল্লাহ মুসিবত দিয়ে দিল। না, টেনশন করতে নাই। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর রূপ দিয়েছিলেন। কত বছর? আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর অসুস্থ করে রাখার পর আইয়ুব আলাইহিস সালামকে যখন একটা পোকা যখন তার শরীর খেয়ে খেয়ে জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার পুরা শরীর খেয়ে ফেলেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বাটাও যদি খেয়ে ফেলে, তোমার নামের জিকির কেমনে আমি করব, তোমার নাম আমি কেমনে উচ্চারণ করব? আল্লাহ তাআলা তখন 18 বছর পরে তাকে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। এই 18 বছরের মধ্যে অসুস্থ থাকা অবস্থায় কোন একদিন আল্লাহর প্রতি অভিযোগ করেছেন? কথা বলেন। কোন একদিন অভিযোগ করেন নাই। আর আপনি আমি একটা টেনশন, একটা বিপদ, ব্যবসা লস হয়ে গেছে, চাকরিটা চলে গেছে, অভিযোগের শেষ নাই। বলে আল্লাহ, এই সমাজে তুমি শুধু আমাকেই দেখলা, আর কাউকে দেখো নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত সব কিছু করি, এরপরও কেন আমার জীবনে টেনশন, কেন বিপদ? আল্লাহ এই ঘটনাগুলো থেকে শিক্ষা দিলেন, জানায়া দিলেন, নবীর জীবনে যদি মুসিবত, টেনশন আর দুঃখ দুর্দশা থাকতে পারে, তাহলে আপনার আমার জীবনে থাকাটা এটা কোনো ব্যাপার না। ঠিক কি না? তাহলে এই ঘটনাগুলো যদি আমাদের মাথায় থাকে, আমাদের জেহানের মধ্যে থাকে, তাহলে যত মুসিবত আসুক না কেন, 50% মুসিবত ওই নবীদের জীবনে যদি আপনি তাকান, তাহলে অর্ধেক মুসিবত আপনার দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বাকি রইল বাকি অর্ধেক টেনশন আমরা কিভাবে দূর করব? এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে? 1 নাম্বার হচ্ছে, টেনশন আর মুসিবত যখন আসে, এর থেকে বাঁচার 1 নাম্বার মুক্তির উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? কি দোয়া করবেন? ভালো করে শুনেন, ঘুমায়েন না। আল্লাহর কাছে দোয়া করাটাও শিখতে হয়। আমরা তো দোয়া করতে জানি না। আপনি আমি যদি 1 ঘন্টাও দোয়া করি, তাহলে নবীজি 1 মিনিটের যে দোয়া করেছেন তার সমান হবে? সারা জীবন যদি আমি খতিব আপনাদের জন্য, নিজের জন্য, আমার মাতৃভাষা দিয়া দোয়া করি, এরপরেও নবীজি একটা শব্দ দিয়ে যে দোয়া করেছেন তার মতো কখনো হবে? তাহলে দোয়াগুলো শিখতে হয়। কোরআনে আল্লাহ তাআলা নবীদের দোয়া, হাদিসের মধ্যে নবীদের দোয়া আল্লাহ তাআলা নবীজি উল্লেখ করেছেন উম্মতের শিক্ষার জন্য। এজন্য আমরা মুসিবতে পড়লে কি দোয়া করব, নবীজি 1 নাম্বার শিখালেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারাবাহু আমরুন, আল্লাহর নবী যখন কোন মুসিবতগ্রস্ত হয়ে যেতেন, কোন দুশ্চিন্তায় পড়ে যেতেন, قال, আল্লাহ নবী বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে আল্লাহ, তোমার রহমত দ্বারা আমি সাহায্য চাই, আমি সাহায্য প্রার্থনা করতেছি। তাহলে 1 নাম্বার দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়া পড়ে আল্লাহর কাছে টেনশন থেকে, মুসিবত থেকে, দুঃখ দুর্দশা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। কি পারা যাবে না ইনশাআল্লাহ? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আমি যে অসুস্থতার মধ্যে আছি, এর থেকে আপনার রহমত দ্বারা আমি আপনার কাছে পানা চাই। এটা হলো 1 নাম্বার দোয়া।
দুই নাম্বার রাহমাতুল লিল আলামিনের সাহাবী, একই সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুনতু আসমাউহু কাসীরা ইয়াকুল, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। কত বছর? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির 10 বছরের খাদেম। ফাকুনতু আসমাউহু কাসীরা ইয়াকুল, আমি 10 বছরের প্রায় সময় নবীকে একটা দোয়া পড়তে শুনতাম। নবী যখন মুসিবতে পড়তেন প্রায় সময় নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজিজি ওয়াল কাসাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি ওয়াল হাযান, দুঃখ দুর্দশা দুশ্চিন্তা পেরেশানি থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, এবং আপনার কাছে অক্ষমতা পুরুষতা, আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই। এই দোয়া নবীজি করতেন। যদি আপনাদের মুখস্থ না থাকে, ইউটিউবে যখন বয়ান ছাড়া হবে আপনারা এখান থেকে দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, এই দোয়াটা পড়ব। 2 নাম্বার পারবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার আরেকটা দোয়া বলি, সময় শেষ। রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল মাসজিদা ফাইযা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, একদিন নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে নবীজি প্রবেশ করার পর দেখেন আবু উমামা নামক একজন সাহাবী মসজিদে বসা। ফি গায়রি ওয়াকযাতা ফি গায়রি ওয়াক্তিস সালাহ, যে সময় নামাজের সময় না, নামাজের বাইরের সময়, নামাজের বাহিরের সময় নবীর সাহাবী আবু উমামা মসজিদের এক কর্নারে বসা, টেনশন মুসিবতে আক্রান্ত হয়ে বসে আছে। নবী, আবু উমামা তুমি নামাজের সময় না, এখন কেন আল্লাহর ঘর মসজিদে বসে আছো? ও নবীর সাহাবী আবু উমামা ডাক দিয়া কই, নবী হুমুমুল লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি এতটা টেনশন এতটা পেরেশানি আর ঋণের বোঝা আমাকে চেপে ধরেছে, আমি আর কোন জায়গায় শান্তি পাই না, এজন্য আল্লাহর ঘরে বসে আছি। নবী ডাক দিয়া কয়, আবু উমামা আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাকা, আমি কি তোমাকে এমন একটা কথা শিক্ষা দিব না যেটা পড়লে আল্লাহ সাথে সাথে তোমার টেনশন দুশ্চিন্তা এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন? সুবহানাল্লাহ। আবু উমামা কই, নবীজি আমি তো এটা শিখার জন্যই মসজিদে বসা, তাড়াতাড়ি আমাকে শিখান। নবীজি তখন বললেন, তুমি ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা, সকালে একবার বিকালে একবার তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি তোমার কাছে দুঃখ দুর্দশা পেরেশানি থেকে পানাহ চাই এবং তোমার কাছে কাপুরুষতা অলসতা থেকে পানাহ চাই এবং তোমার কাছে ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, কৃপণতা থেকে পানাহ চাই। সম্পদ কিছুই নাই, এরপরেও বলতেছে বখিলি থেকে কৃপণতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, এবং মানুষের ঋণের বোঝা আমার উপর এতটাই চাপছে, এর থেকে তোমার কাছে পানাহ চাই। আবু উমামা বলেন, নবীজি এই আমলটা আমাকে শেখানোর পরে ফাআলতু যালিকা, আমিও ঠিকমতো আমল করলাম, সকাল বিকাল পড়লাম। বেশ কিছুদিন পরে আযহাবাল্লাহু আন্নি হাম্মি ওয়া কাযা আন্নি দাইনি, আল্লাহ এই দুয়ার বরকতে আমার একে একে আমার টেনশন দূর করে দিলেন এবং সব আল্লাহ ঋণের ব্যবস্থা পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ আমার করে দিলেন। সুবহানাল্লাহ।
এত টেনশন ছিল যে বলার নাই, সব দূর হয়ে গেছে। সকালে একবার, বিকালে একবার এই দোয়াটা পড়ছে। এই তিনটা দোয়া আমরা যদি পড়তে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের জীবনের যত দুঃখ, দুর্দশা, অসুস্থতা, পেরেশানি আছে সব কিছু থেকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন একজন, তিনি কে? তাহলে দুঃখ, দুর্দশা, পেরেশানি আসবে, এখান থেকে বাঁচার তিনটা দোয়া বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।